ভাই ঘাতক, ওরে ঘাতক, আমার যে আর সহ্য হচ্ছে না রে ঘাতক। তোর কাজ তুই শেষ করে ফেল। না মহারাজ, আমি আপনাকে কিছুতে হত্যা করতে পারবো না মহারাজ। কেন পারবি না? মহারাজ পারতে হবে না মহারাজ, আপনার নুন খেয়ে আজ আমি বড় হয়েছি, আমি লালিত পালিত হয়েছি মহারাজ। আমি কেমন করে আপনাকে হত্যা করবো মহারাজ? ওরে ঘাতক, ওরে আমার মতো বেবিচারীকে, আমার মতো বেবিচারীকে তুই টুকরো টুকরো করে ফেল। আমার এই বেঁচে থেকে কি হবে? না মহারাজ না, আমি আপনাকে হত্যা করতে পারবো না মহারাজ। আপনাকে হত্যা করলে স্বয়ং ভগবান যে আমাকে ক্ষমা করবে না। ওরে না, আমি বাঁচতে চাই না। আমি কার জন্য বেঁচে থাকবো? যে প্রদীপ আমি নিজের হাতে নিভিয়ে ফেলেছি, তাকে তো আর আমার জীবনে পাবার নয় রে মহারাজ। মহারাজ না মহারাজ, আমি আপনাকে হত্যা করতে পারবো না। আমি কত শত শত নারী হত্যা করেছি, কত ভবশিলা ভঙ্গ করেছি। আমার ভার শক্তি যে দুর্বল হয়ে যাচ্ছে মহারাজ, আমি যে ঠিক থাকতে পারছি না। আমি আপনাকে হত্যা করতে পারবো না মহারাজ। আমি হত্যার বদল আমি আপনাকে করে দিলাম মুক্ত মহারাজ। ওরে ঘাতক মহারাজ, আমাকে যদি তুই হত্যা না করিস, তাহলে তুই কোথায় পাবি রক্ত? মহারাজ তার জন্য আপনি ভাববেন না, আমি ঠিক করে রেখেছি আপনাকে মুক্তি করে দিয়ে এই ভল থেকে একটা শিকাল বা কুকুর হত্যা করে তাই রক্ত দেব এই রাক্ষসী মীনা কুমারীকে। ওরে না রে ঘাতক না, ওই রাক্ষসীর চেয়েছে মানুষের রক্ত। ওরে আমি যে পাপী, আমি যে মহা পাপী রে ঘাতক। মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, তার জন্য কোনো চিন্তা করবেন না। আমাকে ভগবান দুটি সন্তান, পুত্র সন্তান দিয়েছে, তাদের একটাকে হত্যা করে আমি ওই রক্ত ভিজিয়েছে তাজা রক্ত দেব। তবে আপনাকে আমি ঋণ মুক্ত করবো মহারাজ, ঋণ মুক্ত করবো। আমি আপনাকে হত্যা করতে পারবো না মহারাজ। ওরে ঘাতক, এ কি সম্ভব? হ্যাঁ মহারাজ, আমার মতন পাপীর জন্য তোর নিজ সন্তানকে তুই হত্যা করবি? না না, হয় না। না মহারাজ না, আপনার থেকে আমার সন্তানের দরদ বেশি নয়। আপনি যে একজন মহান, আমি আপনাকে মুক্তি করে দেব মহারাজ। আমার সন্তান ছাড়। ও মনোহর, এই ভবের নাট্যশালা মানুষকে না দায় রে, মানুষকে না দায় রে মনোরে। মহারাজ, মহারাজ, মহারাজ,
চেনা দায় রে, মানুষ চেনা দায় রে মনরে। মহারাজ, আপনি ওই যে দেখা যাচ্ছে একটি গ্রহীণ বন, ওই দিকে আপনি চলে যান, যেই দিকে আপনি রাস্তা পাবেন মহারাজ। যান মহারাজ, যান। যাবো রে ভাই দাতন, যাব। যাবার পূর্বে ওরে শেষ দেখাটা তোকে দেখে যাই। আমার সন্তানকে আমি সন্তান বলে স্বীকার করিনি। পরের কথায় আমার স্ত্রীকে আমি দিয়েছি নির্বাচনে। আমার স্ত্রী হয়তো অন্যায় করেছিল, কিন্তু আমার সন্তান তো অন্যায় করেনি। তোমাকে তুই বলে ডেকেছি, চাকর বলে, নফর বলে কত আঘাত করেছি। ওরে ঘাতক, যদি পারো আমাকে তুমি ক্ষমা করে দিও। ওরে মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না দোষ পিতার দোষে। মা বলেছে মানুষ যদি হতে পাপকে ঘৃণা করো, পাপী কেন? মানুষ নিষ্পাপ পৃথিবীতে আছে, কাউকে দিও না দোষ পিতার দোষে। মা বলেছে মানুষ যদি হতে পাপকে ঘৃণা করো, পাপী কেন? মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে। চোরের ছেলে হতে পারে পুণ্যবান, ভালোবেসে তাকে তুমি করো সম্মান। চোরের ছেলে হতে পারে পুণ্যবান, ভালোবেসে তুমি তারে করো সম্মান। মানুষকে ঘৃণা করা ভালো নয়, মানুষকে ছোট ভাবা ভালো নয়। পাপকে ঘৃণা করো, পাপী কেন? মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে। আমি এখন দেখি একটা শিয়াল বা কুকুরকে পাই কিনা, যদি পাই তাহলে তাদেরকে হত্যা করে আমি রাক্ষসীকে তাজা রক্ত দিব। আর যদি না পাই, আমার বিজয় বা সঞ্জয়কে হত্যা করে আমি সেই রক্ত দিব সেই রাক্ষসীকে। ঘাতককে পাঠিয়েছিলাম রক্ত আনার জন্য, কিন্তু ঘাতক তো এখনো আসছে না। রানীমা, আমি মা, আপনার জন্য আমি রক্ত নিয়ে এসেছি।
তোমাকে দিয়ে দেবো। যাচ্ছি রানীমা, তবে যাবার বেলা আপনাকে আমি কথা বলে যাচ্ছি। আজ আপনি যেভাবে আমাকে একটি আদেশ দিয়েছিলেন মহারাজকে হত্যা করতে, সেই আদেশ পালন করে আমি রক্ত নিয়ে এসেছিলাম। আপনি তো নিজে তো জঘন্য, আমি জানলে আপনার কাছে আমি শাস্ত্র করতাম না। এই দিন আপনার খর্গ রেখে গেলাম, আপনার চাকরি আমি ইস্তফা দিয়ে গেলাম। আপনার চাকরি আর কোনোদিন করবো না, করবো না, করবো না, করবো না। ঠিক আছে, চাকরি না করলে না করবি, তাতে কি হয়েছে? আমি বিনা কুমারী, আমি চাকরের অভাব আমার মহলে হবে না। যেভাবে হোক আমি আমার চাকরি আমি নিজেই করব। হে নারায়ণ, আমি ছিলাম রাজা, আজ আমি পথের ভিখারি। আজ আমার প্রিয়ের কথা বারবার কেন মনে পড়ছে? আমাকে প্রিয়তম কাছে নে, দেখি প্রিয়ার ছবি, আখি জল হলো মু বিরহের সাথী, আখি জল হলো মু বিরহের সাথী। থাকে চিরদিন, খাঁটি প্রেমী কখনো কি হয় গো বিলীন। প্রেম সে তো অমর হয়ে থাকে চিরদিন, খাঁটি প্রেম কখনো কি হয় গো বিলীন। মরণের পরে আশার প্রদীপ জ্বেলে, মরণের পরে আশার প্রদীপ জ্বেলে রইব চেয়ে আমি, রইব চেয়ে আমি মেলে সজল আখি, আখি জল হলো
হলো বিরহের ওগো ঠাকুর, আমি আমি এভাবে আর কতকাল এই বৃক্ষর পাতা খেয়ে আমি থাকবো? আমি আমি আমার জীবন সাথে কি কখনো পাবো না? ও হারায় আছি তারে কি পাবো জীবনে গো। জাদু সে করলাম দোষী, আমার প্রাণ শান্তিরে কুমার। মা মা কি হয়েছে বাবা তোর? আমার বাবা কোথায়? হরি কুমার। সে কি মা বেঁচে নেই? তাহলে কি আমার বাবাকে বাগে কে পেলেছে? মা বাগে যদি আমার বাবাকে কে পেলে, তাহলে বাগের পেট থেকে আমার বাবাকে ছিঁড়ে নিয়ে আসবো। মা না বাবা রূপ না, সে কথা শুনবার সময় এখনো তোমার হয়নি বাবা। যখন সময় হবে তখন আমিই বলবো। আমার দেশের মাটি ও মা গো, আমি যে চিনলাম না রূপ। সহ্য করতে পারছি না। হইতাম যদি রাজার ছেলে, মামি সিংহ সোহলে মাতা গো। আমি চিনলাম না। মা সত্যি করে বলো মা, আমার বাবা কোথায়? বাবা আমি আগেই বলেছি, সময় হলে আমি সব তোকে খুলে বলবো। চল বাবা রূপ। শতক
তুই আবার সেই গান গানা খা। না মা, সে গান গানা আমি আর গাবো না। আমি যদি সে গান গাই তাহলে তোমার চোখে যে মা জল আসে, তোমার চোখে জল আমি কিছুতে সহ্য করতে পারবো না মা। আব্বা আব্বা গো, আমি ওকে বলেছি সময় হলে তাকে সব কিছু বলবো। দাদু ভাই, বলো দাদু। আচ্ছা সময় হয়েছে, আয় দাদু ভাইকে লড়াই শিখিয়ে দেই। তাহলে শোনো বাবা, আয় চলো। লড়ে দাদু ভাই, তোকে আমি যুদ্ধ শিখাই, তুই আত্মের নিয়ে দে। তুই এখনই একটি আত্মের নিয়ে আস, আমি তোহাকে যুদ্ধ শিখাই দে রে দাদু ভাই, যুদ্ধ। হায় রে দাদু ভাই, তো তুই আমার সাথে লড়াই কর, দেখি কে পারে রে দাদু ভাই। এবার দেখা যাবে তোর গায়ে কত শক্তি। কই রে মাইজি, আবার লড়াই দে আমার সাথে। তাই চলো দাদু ভাই, তাই চলো। আমার যে প্রচুর খিদা পেয়েছে ঠাকুর। এই দেখা যায় সামনে একটি ফল বাগান আছে, এখানে গিয়ে আমার খিদা মেটাবো। কে তুমি বালক? তুমি বিনা অনুমতিতে এই ফলের বাগানে তুমি প্রবেশ করেছো? আমার ক্ষুধা পেয়েছে তাই আমি ফল খেতে এসেছি। এতে তোমার বাপের কি হয়েছে? চুপ করো বালক, সামান্য একটা বালক হই তুমি আমার সঙ্গে তুমি তর্ক করছো? এই ঠাকুর, এই বালকের চেহারার মধ্যে আমি আমি কিন্তু আমার আলোকে দেখতে পাচ্ছি। তাহলে কি? না 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 না, এই ভুল কল্পনা। আচ্ছা বালক, বলো তো বাপি, তোমার নাম কি আর কোথায় তোমার ঘর? বলো, তোমার পিতার নামই বা কি? তুমি তো দেখা যায় বাড়ি চালাক। আমি পরিচয় দিলে তুমি আমাকে হত্যা করে চলে যেতে। আমি কিন্তু সব বুঝি। চুপ করো বালক, আরেকবার কথা উচ্চারণ করলে আমি তোমাকে সত্যি সত্যি হত্যা করে ফেলবো। আমি আগেও জেনেছিলাম তুমি আমাকে ছাড়বে না। ইচ্ছা থাকলে যুদ্ধ করো, আমি প্রস্তুত। কি বললে? তুমি যুদ্ধ করবে? হ্যাঁ, আমি তোমার সাথে যুদ্ধ করব। বেশ, তাহলে এসো বালক।
বালক, বালক, তুমি হলে দুধের শিশু। আমার সাথে যুদ্ধ করে তুমি কোনোদিন তুমি পারবে না। তাই বলছি, তোমার পরিচয় দিয়ে তুমি চলে যাও। না, আমি কিছুতেই পরিচয় দিব না। আগে তোমাকে আমি হত্যা করব। আমাকে বাঁচাও দাদু ভাই। আমি এসে গেছি। বল রে দাদু ভাই, কে তোকে আঘাত করেছি? আয় তবে হারামজাদা। আরে আয় তোরে, আমার দাদু ভাইয়ের গায়ে হাত দিচ্ছি, দেখাবো তোর মজা। আয়! বন্দী করো দাদু ভাই, ওকে বন্দী করো। চলো দাদু ভাই, ওর বিচার আমার মাই করবে। কি বললে? হাত ছেড়ে দাদু ভাই, তাই চল রে, ওর বিচার যে মাই করবে। দোহাই, দোহাই, দোহাই তোমাদের ভগবানে, নারীর খাতে আমার বিচার করো না। এক নারীর জন্য হয়েছিল আমার প্রাণদণ্ড আদেশ, আমার সেই নারীর বিচার। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে নারীর বিচার করো না। মারতে হয় তুমি আমাকে মারো। না না না, তোর বিচার যে আমার মাই যে করবে রে। চল রে দাদু ভাই, চল বেটা, চল চল বেটা, চল চল। দাদু ভাই চল। তো রূপকুমার আসছে না, তবে কি বিপদ হয়েছে? মা, মাগো, মা, মাগো, তুমি এই শয়তানটাকে বিচার করো মা। আরে মাইজি, আমি ওকে ধরে এনেছি, তুই তোর নিজের হাতে বিচার করে নে। বাবা, বিচার পরে হবে, আগে তার হাতের বাঁধন খুলে দাও। কে কে আপনি নারী? বিচার না করে আপনি আমাকে মুক্ত করলেন। আপনার আপনার সেই কণ্ঠস্বর যেন আমার যুগ যুগান্তরের পরিচিত বলে মনে হচ্ছে। বলুন আপনি কে? সে যে আমার মনে আছে গো, ও কথা নাই বুঝি তার মন। সে যে আমার মনে আছে গো, ও কথা নাই বুঝি তার মন। আরে মাইজি, তুই কাঁদিস নি, আমি যে সহ্য করতে পারি। মা, মাগো, তোমার কি হয়েছে মা? সে যে রসিক সুজন ভাবের পাগল গো, ও
বুঝি তার আরে মাইজি তুই কার চেয়েছিস ওর বিচার করবে? কে কে তুমি নারী? তুমি তুমি তোমার পরিচয় দাও নারী। তুমি তোমার পরিচয় দাও। যদি তুমি তোমার পরিচয় না দাও তাহলে আমি তোমার সম্মুখে আমি আত্মহত্যা করব। না না, আমি সেই দিন ভিখারির মেয়ে আলো। আলো স্বামী, আলো আলো মা মা বলো মা, এলা কে? হরে রূপ, হরে ভাবা রূপ, তুই না তোর পিতা কোথায় জানতে চেয়েছি। হয়তো তোর পিতা। পিতা? রূপ, ওরে খোকা, ওরে আমার আদরের দীপশিখা, আয় বাবা আয়। বাবা বাবা দাদু ভাই আমার খুশি হইয়াছে রে, আমার দাদু ভাই খুশি হইয়াছে। কুমার, আচ্ছা কুমার, বড় জানতে ইচ্ছে করছে আপনার এই অবস্থা কেন? কে করেছে আপনার এই অবস্থা? আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। ওগো আলো, আমি যে হীরাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি যে কাঁচকে আপন করে নিয়েছিলাম, সেই জন্যই তো আজ আমাকে ভুলের মাসুল দিতে হলো। ওই শয়তানি মীরা কুমারী সেনাপতি মান সিংহকে নিয়ে ষড়যন্ত্র করে আমাকে তুলে দিল ঘাতকের হাতে। আরে শয়তানি মিনা কুমারী, তোকে যে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমাদের ভালো করে জানা আছে। আব্বা গো, এক্ষুনি এই মুহূর্তে আমরা ওই প্রাসাদে ছুটে যাব, যেমন করে হয় এই প্রাসাদ আমরা রক্ষা করব। ঠিক আছে রে মাইজি, আমি তাহার জন্য প্রস্তুত আছি রে মাই, প্রস্তুত আছি। সম্মানিত সুধী, আজকের মতো আমাদের আলোমতি যাত্রাপালা এখানে সমাপ্ত করিলাম।